শর্টকাটের চক্করে আমি একটা আলু ক্ষেত যেখানে আলু চাষ হয় অ্যাকচুয়ালি, সেই আলু ক্ষেতের মধ্যে দিয়ে থেকে দেখা যাবে না যাচ্ছি, মানে আসলাম। তো একটা জিনিস দেখলাম যে আমাদের জেনারেশন, যেটা আমাদের এজের, কেউ চাষবাসের মধ্যে ইনভলভ নেই। সবই মোটামুটি আমাদের যে দাদু দাদু বলো বা বাবাদের এজের সব মানুষেরা চাষের চাষবাসের মধ্যে ইনভলভ আছে। এখন তারা চাষ করে যাচ্ছে আর কি। তো আমি দু একজনকে জিজ্ঞাসাও করলাম যে যে মানে আপনাদের ছেলেরা কি করে। সবারই মোটামুটি কেউ প্রাইভেট সেক্টরে জব করে বা হলো কোথাও বাইরে বাইরে কোথাও লেবার মিস্ত্রি কাজ করে। তো এই বেশিরভাগটাই এরম আর কি। তো ওদের বক্তব্য, চাষবাসে এখন পয়সা নেই, মানে চাষবাস করা মানে করলে ওরা ঠিকঠাক খেতে পারবে না, এরম একটা ব্যাপার। তো এই জেনারেশনটা যারা চাষবাস করছে আর কি, এই জেনারেশনটা বেরিয়ে গেলে তো তারপরে কি হবে? তারপরে আমাদের পরের জেনারেশনটা কি তখন ওই মানে ওই কৃত্রিম উপায়ে মানে যেসব খাবারগুলো তৈরি করা হবে সেসবই খেয়ে বাঁচবে? অ্যাকচুয়ালি আমরাও খাচ্ছি, আমরাও এখনো সেই কৃত্রিম উপায়ে তৈরি করা অনেক খাবার খাচ্ছি। এর পরের জেনারেশনটা তো মানে শেষ আর কি। চাষবাস আস্তে আস্তে যা পরিস্থিতি হয়ে যাচ্ছে বা দেখতে পাচ্ছি, তো চাষবাস আর মনে হচ্ছে না চাষবাস আর কিছু হবে। যে এখানে অনেকটা জায়গা আছে যারা মানে পয়সা নেই বলে বা হলো সেরকম ইনকাম হবে না বলে চাষ করেনি, মানে পুরো অর্ধেকটা এরিয়াই চাষই করেনি। আলটিমেট নেক্সট জেনারেশনটা কি দ্বারা হবে সেটা হয়তো আমরাও দেখে যেতে পারবো না, যে আমাদের পরের জেনারেশনটা হলো কীভাবে চলবে। আমরা সবাই ওই হাইফাই দেখার দিকে, হাইফাই করতে গিয়ে মানে আমরা এটাই ভুলে যাই যে আমরা পরে কি খাবো।